Hear me now. Right, volume বাড়ছে? Hello. বন্ধ। Hello. Yes, sir. Okay, great. And thank you very much. Those who have already joined and those who are going to join. So today we'll be looking at questions. How to make questions. This is one of the most important classes because question is very much important, the key ingredient of our conversation. So if you don't know how to make questions, you can never progress your conversation. So to progress your conversation nicely, fluently, you have to know how to ask questions, how to make questions nicely, properly, to the point. And today we are going to focus on making questions. Of course, the easiest way. স্টুডেন্টরা জয়েন করতে থাকুক আস্তে আস্তে, আমরা আমাদের কার্যক্রম শুরু করি। হ্যাঁ, একটা আইডিয়া দিই যে আসলে কোয়েশ্চেন কেমন হয়। হ্যাঁ, যেমন আমি সুমন। জি স্যার। হ্যাঁ, ধরেন আমি বললাম যে আপনি কি আমাকে চিনেন? ইয়েস। আরে বাংলায়, আমি বাংলায় প্রশ্ন করি, আপনি ইংলিশ দরকার আছে কোনো কথা বলতে। আপনি কি আমাকে চিনেন? চিনি। আচ্ছা, কিভাবে চিনেন? এই যে আপনি ক্লাসে তো এসে ইয়ে হলো, তার আগে ইউটিউবে অনলাইন ক্লাস থেকে দেখছি আপনার ক্লাস, বেশ কয়টা দেখছি, সেইভাবেই যে আপনি ইংরেজির একজন ট্রেনার। আর লাগবে না, ইনাফ। আমি প্রথম প্রশ্নগুলো, আপনি কি আমাকে চিনেন? আপনি বললেন কি হ্যাঁ চিনি। এর বাইরে আর কিছু বলার আছে এখানে? না। যখন বললাম কিভাবে চিনেন, তখন কি এরকম ছোট প্রশ্নের উত্তর দিছেন নাকি এটাকে একটু এলাবোরেট করতে হয়েছে? এলাবোরেট করতে হয়েছে। আমি কি আপনাকে শিখাই দিছিলাম যে একটা অল্প কথা বলবেন আর একটা বিস্তারিত বলবেন? না, এটা আপনি অটোমেটিক করছেন, তাই না? ল্যাঙ্গুয়েজ, ভাষা তো এমনই, ভাষা মানেই হচ্ছে, এখন আপনি যদি ইংলিশে যদি প্রশ্ন করতাম তাহলে অনেক কিছু এলোমেলো হইতে পারতো, হ্যাঁ, আবার নাও হইতে পারতো, কিন্তু বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, এই ভাষা আমরা অলরেডি পারি, আমরা উত্তরটা সঠিক পরিমাণে দিতে পারছি, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে দুই রকম প্রশ্ন। যখন আমি বলবো আপনি কি আমাকে চিনেন, এটার উত্তর হইতে পারে হ্যাঁ আমি আপনাকে চিনি, না আমি আপনাকে চিনি না, দুঃখিত, রাইট? হ্যাঁ। এর বাইরে তো কোনো অপশন নাই, আছে হ্যাঁ না বলা ছাড়া? না। আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ আমি আপনাকে চিনি। আপনি কি আমাকে চেনেন? না, চিনি না। তো হ্যাঁ না বলা ছাড়া তো কোনো অপশন নাই এখানে, আছে? নেই নেই। আবার বললাম আপনি আমাকে কিভাবে চিনেন, এখন এখানে আপনি হ্যাঁ না বলতে পারবেন না, এখানে ডাইরেক্ট বর্ণনা যেতে হবে, তাই না? হ্যাঁ। আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ আমি আপনাকে চিনি। আপনি আমাকে কিভাবে চিনেন? এই তো এই কোর্সের মাধ্যমে তো আমি আপনাকে চিনি, এই কোর্সের আগেও আমি আপনাকে চিনতাম, কারণ আপনার আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে হইলো, যদি আমরা এভরিবডি ব্রড সেন্সে চিন্তা করি, বড় আকারে চিন্তা করি, হ্যাঁ লার্জ স্কেলে যদি চিন্তা করি, আমরা মানুষের সাথে যখন কথা বলি, যখন প্রশ্ন করি, যেই প্রশ্ন ছাড়া আমরা ইংরেজি বলতে পারবো না, বাংলাও বলতে পারবো না কোনোদিন, কারণ প্রশ্ন করতে করতে আমাদের কনভারসেশন আগায়, তাই না? হ্যাঁ। এই প্রশ্নগুলো মূলত দুই ধরনের। একটা হইলো প্রশ্ন যখন আমাকে করবে, আমি বাধ্য হয়ে হ্যাঁ বা না বলবো। যেমন আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ আমি আপনাকে চিনি, না আমি আপনাকে চিনি না। এর বাইরে কোনো অপশন আছে? না। এইটাকে আমরা বলি বাংলায় হ্যাঁ না প্রশ্ন, ইংরেজিতে বলি ইয়েস নো কোয়েশ্চেন। নাম শুনছেন না?
হ্যাঁ, ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন। যেই প্রশ্নের উত্তরে খালি ইয়েস বা নো বলা যায় এটাই হইল ইয়েস নো কোয়েশ্চেন। আপনার মাথা অটোমেটিক কি করবে? হ্যাঁ না বলতে বাধ্য হবে। হ্যাঁ, এটা ইয়েস নো কোয়েশ্চেন। আর একটা হচ্ছে আপনি আমাকে কিভাবে চিনেন, এটা কি ইয়েস নো বলা যাচ্ছে না, রাইট? ডাইরেক্ট বর্ণনা দিতে হচ্ছে। এইটাকে আমরা ইংরেজিতে বলি ডাব্লিউএস কোয়েশ্চেন। কি বলি? ডাব্লিউএস কোশ্চেন। মূলত ইংরেজি ভাষার এই দুই ধরনের প্রশ্নই থাকে, কনভারসেশনের মধ্যে এই দুইটা প্রশ্নই থাকে। একটা হয় ইয়েস নো কোয়েশ্চেন হবে, না হয় কি হবে? এটা ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন হবে। হ্যাঁ, এর বাইরে কোনো প্রশ্ন থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আপনার দরকার নেই জানা। ইউ গট ইট? হ্যাঁ, তাহলে আজকের ক্লাসের আইডিয়াটা আমরা বুঝতে পারছি। কি শিখতে যাচ্ছি আমরা? আমরা শিখতে যাচ্ছি হাউ টু মেক ইয়েস নো কোয়েশ্চেনস এন্ড হাউ টু মেক ডাব্লিউএস কোয়েশ্চেন। কোশ্চেন করা। কোয়েশ্চেন করা, এই দুই ধরনের কোয়েশ্চেনই আমরা করব। এভরিবডি, ইজ দিস আইডিয়া ক্লিয়ার? আমরা দুই ধরনের প্রশ্ন শিখবো। একটা হচ্ছে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ না বলতে হয়, আর যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যায় না কিন্তু ডাইরেক্ট বর্ণনা করতে হয়, তাই না? যে আমাকে কথা বলে দিতে হয়। এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই দুটি আমরা শিখবো। ইজ দিস সেন্স ক্লিয়ার? তাহলে আমি এই জিনিসটা আমি যদি একটু হালকা শীট থেকে ধরি আপনাদেরকে দেখাইতে যাই, তাহলে আপনারা ব্যাপারটা আরো ক্লিয়ার মেসেজ পাবেন। তানিয়া, ইউ কাম। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? Yeah, I'm good. Oh, why? কেমন আছেন? How are you তো বলা যায় নাকি? বলা যায় না? জি স্যার। Okay, good. Now, আমরা চলে যাব কোথায়? ডকুমেন্টস, তাই না? ডকুমেন্টস এ বেসিক ইংলিশ। বেসিক ইংলিশ কিভাবে করা যায় সেখানে চলে আসলাম। এই যে মনোযোগ দিয়ে সবাই Yes, no question, WS question, what বা how? That's it. জি দেখো, মেকিং কোয়েশ্চেনস ইন ইংলিশ। আর হচ্ছে ডাব্লিউ কোয়েশ্চেন, যে আমাকে কিভাবে চিনেন, রাইট? যেমন দেখ, আমি এখানে বলে দিছি যে কোন প্রশ্নের উত্তরে যখন ইয়েস নো বলতে হয় তখন আমরা এটাকে কি বলি? ইয়েস নো কোশ্চেন। যেমন তুমি কি তাকে চিনো? উত্তরে কি বলবো? ইয়েস না, এই যেখানে লেখিত আছে উত্তরে কি বলবেন? হ্যাঁ চিনি অথবা না চিনি না। এটাই হলো ইয়েস নো কোয়েশ্চেন। ইংরেজি হলো কি? ডু ইউ নো হিম? ইয়েস আই নো হিম, নো আই ডোন্ট নো। এর বাইরে কোনো অপশন আছে? নো স্যার। এটাই হলো ইয়েস নো কোয়েশ্চেন। You got it? ইয়েস টিচার। Now let's talk about WH question. কোন প্রশ্নের উত্তর যখন ইয়েস নো দিয়ে দেয়া যায় না তখন আমরা এটাকে WH question বলি। যেমন আমি বললাম কি তুমি কি করো? আমি বললাম কি তুমি কি করো? এখন তো এটার কি তুমি ইয়েস নো বলতে পারবা? নো স্যার। তুমি কি করো? আমি ক্লাস করি। তুমি কি করো? আমি খাই। তুমি কি করো? আমি ইংলিশ প্র্যাকটিস করি। এর বাইরে কিছু বলা যাবে? নো। ওকে, তাহলে তুমি কি করো এই প্রশ্নের উত্তর কি ইয়েস নো দিয়ে দেয়া যায়? না, ইয়েস। এটাই হলো WH কোয়েশ্চেন। ইংরেজি কি? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? আমি যদি বলি তুমি কি করো, এটা হয়তো বা কারো প্রফেশনকে জিজ্ঞেস করতেছে। হোয়াট ডু ইউ ডু? ওয়েল আই টিচ ইংলিশ। হ্যাঁ, ইয়েস। হোয়াট ডু ইউ ডু? ওয়েল আই স্টাডি, আই এম আ স্টুডেন্ট, রাইট? ইয়েস স্যার। এখন তো এখান থেকে ইয়েস নো বলা যাবে? নো। আমি বললাম হোয়াট আর ইউ ইটিং, তুমি কি বলবা ইয়েস নো? নো। What are you eating? Present tense too. আমি বলবো I am eating my lunch, right? ইয়েস স্যার। I'm eating my dinner. I'm eating my breakfast. Yes, no, no. আমি বললাম do you eat breakfast? Yes, I eat breakfast. No, Yes, I eat. Automatically yes হচ্ছে না? Yes, sir. Okay. Do you smoke? No.
নো আই ডোন্ট স্মোক, রাইট? এটা তো আমি এই জন্যই প্রশ্ন করছি যাতে তুমি ইচ্ছা তুমি বাধ্য হয়ে নো বলো, তাই না? Yes. Do you smoke? No, I don't smoke. Do you eat breakfast? Yes, I eat breakfast. Yes. Yes, sir. এরপর বললাম কি, যে আমি বললাম what do you eat? What are you eating? I am eating like rice. ডায়াবেটিস হয় বাঙালি জাতির, কোথার আগে খালি ভাত ভাত ভাত, মানে ভাতই খাই খালি দুনিয়াতে। আচ্ছা, ঠিক আছে। That much. মাছে ভাতে বাঙালি যেদিন থেকে এই ডায়ালগ আসে ওই দিন থেকে বাঙালি জাতি অলরেডি প্রি ডায়াবেটিক রোগী হয়ে গেছে। হ্যাঁ, Yes, sir. যে মানে এটা খুব গর্ব সহকারে বলি মাছে ভাতে বাঙালি, আসলে তো মাছে বাঙালি না, ভাতেই বাঙালি, রাইট? আমরা যে কোনো কিছুর মধ্যে আমরা বলি যে আচ্ছা ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যায়, এরকম একটা মাছের ঝোল দিয়ে 3 প্লেট 4 প্লেট ভাত খাওয়া যায়, মানে ভাতই যেন ওর জীবনের সব। হ্যাঁ, Yes, sir. মানে জীবনে বলে না যে এই ভাত দিয়া 4-5 পিস মাছ খাওয়া যাবে, এক বল ভেজিটেবল খাওয়া যাবে না, মানে আচ্ছা এত মজার তরকারি ভেজিটেবল, তুমি এত সুন্দর ভেজিটেবল রান্না করছো, এটা দিয়ে তো 3 প্লেট ভাত খাওয়া যাবে, মানে ভাতই জীবনের সব। হ্যাঁ, Yes, sir. ঠিক আছে। তা আমরা তো জাতিগত ভাবে অলরেডি প্রি ডায়াবেটিক, তাই না? তার কারণে ডায়াবেটিস ধরা পড়ে, এটা তো কোনো দোষের কিছু না। জি। তো এখন আমি বললাম কি হোয়াট আর ইউ ইটিং, এখানে ইয়েস নো বলা যাচ্ছে না। আই এম ইটিং রাইস, আই এম ইটিং ব্রেড, আই এম ইটিং ভেজিটেবলস, আই এম ইটিং মাই ডিনার, রাইট? Yes, sir. তাহলে আমরা মনে হয় সবাই বুঝে গেছি যে কোনটা ইয়েস নো কোশ্চেন এন্ড কোনটা ডাব্লিউএস কোশ্চেন, রাইট? জি, স্যার। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে শিখবো, তাই না? কিভাবে আমরা শিখবো যে ইয়েস নো কোশ্চেন কোনটা, ডাব্লিউএস কোশ্চেন কোনটা? এখন আমাদের কাজ হচ্ছে এটা শেখা। শিখতে গেলে আমরা নতুন করে আজকে কিছু শিখবো না, আমরা অলরেডি সেন্স অফ টেন্স জানি। আমাদের প্রশ্নের 90% মিনিমাম 90% কোত্থেকে আসবে? Sense of tense. সেন্স অফ টেন্স থেকে আসবে। Model. মিনিমাম 90% কোশ্চেন কোত্থেকে আসবে? সেন্স অফ টেন্স থেকে আসবে। কোত্থেকে আসবে এভরিবডি? Sense of tense. সেন্স অফ টেন্স থেকে আসবে। ইয়েস নো কোশ্চেনের কথা বলি Sense of tense. অথবা ডাব্লিউএস কোশ্চেন বলি, যেই প্রশ্নই হোক না কেন, এর মিনিমাম 90% প্রশ্ন কোত্থেকে আসবে? Sense of tense. Sense of tense থেকে আসবে। নো ওয়ে কি আসবে, কোনো ওয়ে নাই, মূলত সেন্স অফ টেন্স থেকে আসবে। এখন আমরা যেহেতু সবাই সেন্স অফ টেন্স জানি, তা আমাদের জন্য তো আর এই ক্লাস নতুন কিছু না, রাইট? জাস্ট আমরা শিখবো যে প্রশ্নটা কেমনে বসাইতে। অলরেডি বসানোটাও আমরা শিখছিলাম। এভরিবডি, প্রত্যেকটা টেন্সের সাথেই কি হাবদক নামের কোশ্চেন ছিল, মনে আছে সবাই আপনাদের? Yes, sir. Yes, sir. যখন আমি সেন্স অফ টেন্সের ক্লাস নিছি তখন প্রশ্নটা আমি শিখাইছি এবং আমি বলছিলাম যে এই মুহূর্তে এটাকে গুরুত্ব দরকার নেই, তাই না? এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। ওই ক্লাসটা আজকে আমরা দেখবো যে ওই কোশ্চেনটা কিভাবে করতে হয় ওইটাও আমরা মনে করব, যেটা আমরা শিখছিলাম মনে করব এখন, এবং আমরা আজকে মূলত এর আনসার দেওয়াটাও শিখবো, হ্যাঁ, যে কিভাবে প্রশ্নের উত্তরটা আমরা দিব। এজন্য এখন আর আমি আপনাদেরকে যে শীটটা দেখালাম এই শীটে যাচ্ছি না, আমি আপনাদেরকে সেন্স অফ টেন্সের শীটে নিয়ে যাব। সমস্ত প্রশ্নগুলো আমি সেন্স অফ টেন্সের শীট থেকে করাবো, হ্যাঁ, ওই একটার মধ্যেই সবকিছু থাকবে। তাহলে আপনারা কি কোশ্চেনের জন্য আলাদা কোনো শীট পাবেন নাকি সেন্স অফ টেন্সের শীট থেকে আমরা করব, কোনটা? Sense of tense যেটা ভালো মনে করেন। আরে বাবা, কি ভালো মনে করবো, আমি তো আগেই বলে দিয়েছি যে সেন্স অফ টেন্সের শীট থেকেই করবো। এটা কনফার্ম করার জন্য বললাম, আপনি যেটা ভালো মনে করেন। গুড, সবকিছু স্যারের উপর ছেড়ে দিছে। তাহলে আমরা সেন্স অফ টেন্সের শীট থেকেই এখন আমরা কোশ্চেন করাটা শিখবো। আমরা কয়টা ই করছিলাম, হ্যাঁ শারমিন? হাউ মেনি সেন্সেস অফ টেন্স ওয়্যার দেয়ার? 8 সেন্টেন্স। তাহলে ওই 8টারই প্রশ্ন আমরা এখন করব। এর মধ্যে আমরা সব দেখছি যে প্রেজেন্টের প্রথম 3টা আমি করছি, আমি করেছি, এই 3টার প্রশ্ন আমরা মূলত ব্যবহার করি, আর পাস্টের 2টা আর ফিউচারের মূলত 1টার প্রশ্ন আমরা করি, তাই না? তো সবকিছু মিলে আসলে 6টা সেন্স অফ টেন্সের প্রশ্ন আমাদের কাজে লাগবে, হ্যাঁ, বহুল ব্যবহৃত। এগুলোই হয়ে যাবে, অন্য কিছু লাগবে না। মানে যখন আমরা আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, আমাদের টার্গেট কি এই ব্যাচ থেকে, যে আমরা মুখ দিয়ে কথা ফুটাইতে চাই, তাই না?
জি স্যার এটি আমাদের একমাত্র টার্গেট। এই টার্গেটে যা যা আমাদেরকে ডাইরেক্ট হেল্প করবে ওটা আমাদের বন্ধু, আর যার যা আমাদেরকে হেল্প করবে না ওটা আমাদের শত্রু, এটা আমরা বাদ দেব, যেটা আমরা সবসময় বাদ দেই। আর যে আমাদেরকে লাইক আমরা ফোকাস করব না। মেইন কাহিনী ঘটাইলে বাকিটা দিয়ে আমার লাগে ওইটা আমি নিজেও শিখতে পারবো। হ্যাঁ, মেইন যে দাঁড়াতে পারে তার কি বসা শেখানো লাগে? যে হাঁটতে পারে তার কি আসলে দৌড়ানো শেখানো লাগে? না স্যার দৌড়াতে পারে দৌড়ানোটা হলো হাঁটার কনসিকুয়েন্স, তাই না? যেই বাচ্চা একবার হাঁটা শেখে সে নিজেই দৌড়ায়। যখন সে বুঝতে পারে সে দৌড়াতে পারবে তখনই সে দৌড় দেয়। আমরা বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করি না, বাবা দৌড়ায় না, বরং আমরা প্রশংসা করি, ও মা ও দৌড়াতে পারে এখন। হ্যাঁ, হাঁটতে পারলে দৌড়াতে এক্স্যাক্টলি। সো আমি যদি আপনারা হাঁটা শিখাইতে পারি ভালো কইরা, আপনি নিজেই দৌড়াতে পারবেন। আপনি বুঝতে পারছেন? সো লজিক বুঝতে হবে। এখন আমরা চলে যাব সেন্স অফ টেন্সে। প্রেজেন্ট সেন্স 1 2 3 কোশ্চেনটা দেখবো এবং আনসার সহ দেখবো। পাস্টের দুইটা দেখবো, ফিউচার। আজকের পুরো ক্লাসটাই মূলত আমরা ইয়েস নো ফোকাস করব। আগামী পুরো ক্লাসটা মূলত আমরা ডব্লিউএস কোশ্চেন ফোকাস করব। ইউ গট ইট? ঘুমাবে দ্যাটস ইট। ঘুমাবে উইথ আনসারস, উইথ ঘুমাবে না আনসারস দিদি খাবে? আজকে আনসারটাও করব। তাহলে আমি এখন কোন শীটে যাব? ভাত নিয়ে আসি, ভাত চলো ভাত এটা ভাত No. ভাত নিয়ে আসি সেন্স অফ টেন্স। চলো চলো ভাত নিয়ে আসি। সেন্স অফ টেন্স কই আছে? এখানে দেখেন একটু। এটা না 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 এইটে সেন্সেস অফ টেন্স কোথায় গেল? দেখতে পাচ্ছেন না আপনি শারমিন? বুঝতেছি স্যার আরে সবাই খুঁজলে হবে, তারা তো পেতে হবে। এই যে পেয়ে গেছি। হ্যাঁ, ছিল ছিল আছে এখানে। যেহেতু এটা আমরা আমাদের অলরেডি শেখার ক্লাস, আমরা জানি। আমি যেটা করব সেটা স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েই জিনিসটাকে আমরা কভার করব। হ্যাঁ, জিজ্ঞেস করে করে এবং এটার আনসারটা আমরা দেখব। আমরা একসাথে একটা না দুইটা করে প্রশ্ন শিখবো। হ্যাঁ, দুইটা সেন্স অফ টেন্স একসাথে মিলিয়ে করব আমরা। তাতে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে কোনটা কখন আমাদের বাস্তব জীবনে লাগে। I need two students now. আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। তিশার একটা হচ্ছে মাসুম, তোমরা দুজন আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি দাঁড়িয়ে ইয়া বড় ঠোর করে কেমন হয়ে যাচ্ছে আমার মতো? হ্যাঁ স্যার। মাসুম, তার ঘরের ভিতরে থাকি তো, বাইরে হই না এখন স্যার। সবসময় কি ইংলিশ? গুড। আইএলটিএস কিন্তু ঘরের মধ্যে থাকে, বাইরেই যায় না। গুড। স্যার, আমি আপনার আইএলটিএস স্টুডেন্ট। আচ্ছা, কি 33? না স্যার, তাহলে 31-এ মানে স্যার আমার টার্গেট একটু বড়, এই জন্য স্পিকিং একটু ফোকাস দিয়েছি। ওকে, ভেরি গুড ভেরি গুড, নাইস। এই লার্নিং এর মধ্যে থাকো। হ্যাঁ, এখন দেখো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি আমরা যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবে। তিশা প্রথমে। তিশা, আমরা প্রেজেন্ট সেন্স অন যখন শিখছিলাম, আমি করি, আই ডু, তাই না? জি স্যার সে করে, হি ডাজ। আমি খেলি, আই প্লে। সে খেলে, হি প্লেস। আমি খেলি না, আই ডোন্ট প্লে। সে খেলে না, হি ডাজন্ট প্লে। রাইট? জি স্যার তোমারে আমার প্রশ্ন হলো, যখন আমরা প্রশ্ন করব তখন আমরা সাবজেক্টের আগে কি নিয়ে আসবো? প্রেজেন্ট সেন্স। ডু বাট ডাজ এক্স্যাক্টলি, ভেরি গুড। ডু বা ডাজ এটা সাবজেক্টের আগে বসাইলেই প্রশ্ন হয়ে যায়। এটা হলো তিশার কাজ শেষ। গুড। এবার মাসুম। জি স্যার। ধরো আমরা ইংরেজি করি হলো 8টা সাবজেক্ট দিয়ে, তাই না? কারণ এগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে। রাইট? ইয়েস স্যার। একটু ভেবে দেখো তো, নিজের নিজে কি মানুষ প্রশ্ন করে? আমি কি প্রশ্ন করি? আমি কি করি? নিজে আমি তো জানি আমি করি কি করি না, তাই না? জি মানুষ প্রশ্ন নিজের সাথে নিজে কথা বলে না। হ্যাঁ, মনে মনে কথা বলা ছাড়া। সো আমরা
প্র্যাকটিক্যালি চিন্তা করব যে কোন প্রশ্নটা আমরা বেশি করি। সবগুলো আমাদের জানা থাকবে, নলেজ থাকবে, বাট যেটা বেশি করি, যেটা ছাড়া হবে না, ওইটা আমরা ফোকাস করবো, রাইট? জি স্যার। যেমন আমি কি করি, এটা ইংলিশ কি? ডু আই ডু। এক্স্যাক্টলি, দুটা প্রথমে আসবে, তাই না? জি। আমরা কি করি? ডু সামথিং। We do. উই ডু। ডু উই ডু। আচ্ছা, আমরা কি এবং কি মানে মানুষের সাথে কথা বললে কি মানে নিজেদেরকে নিজেরা কি, আমরা ধরো 3-4 জন আছি, আমরা কি নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি নরমালি? না স্যার। তুমি কি করো? Do you? ডু উই ডু। আচ্ছা, যার সাথে আমি কথা বলছি তাকে প্রশ্ন করি। সো ডু ইউ ডু কি অনেক ইম্পর্টেন্ট না? জি স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নই হলো ইউ দিয়া যেটা আমরা করি থাকে, হ্যাঁ, কারণ যার সাথে আমি কথা বলছি তাকে আমি প্রশ্ন করছি। সো ডু ইউ ডু, তুমি কি করো, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন এটার সাথে নকল করে আমরা বলতে পারি তুমি কি খেলো, কি বলবো? You play. রিপ্লাই। তুমি কি নিয়মিত ব্রেকফাস্ট খাও? Do you have breakfast regularly? এক্স্যাক্টলি। তার মানে এটা আমাদের এক ফোকাস পয়েন্ট, তাই না? জি স্যার। আমার সাথে দুজন বলো যে যেই টেন্সে প্রশ্ন ওই টেন্সে উত্তর, বলো জোরে। যেই যে টেন্সের প্রশ্ন সেই টেন্সে উত্তর। বুঝে যাচ্ছে কথা? জি স্যার। আমি প্রশ্ন করলাম ডু ইউ প্লে? ইয়েস আই প্লে। তাহলে কি প্রেজেন্ট সেন্স ওয়ানই হলো না উত্তরটা? জি স্যার। জি স্যার। নো আই এম প্লে না আই প্লে। Yes, yes, I play. Yes, No, I I play. play. No, I don't play. আই ডোন্ট প্লে। না বোধক করবো কি দিয়ে, ডোন্ট দিয়ে, রাইট? Yes. এটা গুরুত্বপূর্ণ। আমরা যখন দুইজন কথা বলি তার মধ্যে থেকে কিন্তু আমরা বলি যে আচ্ছা তারা কি নিয়মিত ক্লাস করে, এরকম প্রশ্ন করি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতে পারে, তাই না? জি কোন স্যার। মধ্যে সম্পর্কের ক্ষেত্রে। কিংবা আমরা কি এটা বলি না যে তিশা কি নিয়মিত ক্লাস করে? জি স্যার। জি স্যার। তিশা সম্পর্কে আমরা বলতে পারি, বা সে কি তার মানে কি, অর্থাৎ কি থেকে শুরু করে একদম তানজিনা পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। জি স্যার। তাহলে আমরা এখন তাহলে কি করতে চাই? এই প্রশ্নগুলো ঝালাপালা করতে চাই। দুইটা একসাথে বলছিলাম, এখন আমরা একটু দুইটা একসাথে যাই। এভরিবডি লুক, একটা হলো তাহলে তুমি থেকে শুরু করি, আমি আমরা বাদ। হ্যাঁ, জি স্যার। তুমি কি করো ভার্সেস তুমি কি করছো, করছো। কি পার্থক্য? স্যার সেন্স অফ টেন্সের পার্থক্য। তুমি কি করো কোন সেন্স ওয়ান, আর তুমি কি করছো Present sense 2. সেন্স টু। Past. এভরিবডি। এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি আর এইটাকে নকল করে আমরা হাজার হাজার বাক্য করতে পারবো, তাই না? তুমি কি ভার্সেস তুমি কি করছো। করছো। তুমি কি করো, ডু ইউ Do ডু you আমরা আগেই বললাম। আর যদি বলি তুমি কি করছো, তখন আমরা কি Are you বলবো? doing? আর ইউ ডুইং। অ্যামিজার ভার্বের আইএনজি, অ্যামিজারটা সবার আগে নিয়ে আসবে, এই তো প্রশ্ন, তাই না? এটা নিয়ে তো আর আমার এত মানে ডিটেইলসে যাওয়ার কিছু নাই, অলরেডি আমরা জানি, রাইট? জি প্রশ্ন স্যার। হিসাবে করতে হয়। এখন ঠিক আমি বলবো তুমি কি খাও, তুমি কি খাচ্ছো। Do তুমি you কি eat? খাও, ডু ইউ ইট, Are you eating? আর আর ইউ। মিটিং। ওকে, এখন আর কথা বলো না তোমরা দুজন। এবার মাসুম, জি স্যার। ডু ইউ ইট ব্রেকফাস্ট রেগুলারলি? ইয়েস আই ইট ব্রেকফাস্ট রেগুলারলি। ভেরি গুড। এবার তিশা, আর ইউ ইটিং ব্রেকফাস্ট নাও? Yes, I'm eating breakfast now. হ্যাঁ, এক্স্যাক্টলি। ও যদি বলে এখন খাচ্ছে, আমরা ধরে নিলাম এখনই খাচ্ছে, তাই না? ও এই জন্য ইয়েস বলছে। ওর উত্তরটা খেয়াল করেন। আর ইউ, আমি প্রশ্ন করছি কি আর ইউ ইটিং ব্রেকফাস্ট নাও, প্রেজেন্ট সেন্স টু না? জি জি স্যার। স্যার। সে উত্তর দিছে প্রেজেন্ট সেন্স টু দিয়ে, ইয়েস আই এম ইটিং Now. ব্রেকফাস্ট। ভুল কোথায় হয়? আমরা স্টুডেন্টরা বলি যে আর ইউ ইটিং ব্রেকফাস্ট নাও? ইয়েস আই ইট ব্রেকফাস্ট। হইছে? No sir. তোমারে প্রশ্ন করছি ভাই প্রেজেন্ট সেন্স টু দিয়া, তুমি উত্তর দিবা ওয়ান দিয়া। মাহবুবের আবদার। আবার বললাম ডু ইউ ইট ব্রেকফাস্ট রেগুলারলি? ইয়েস আই এম ইটিং ব্রেকফাস্ট। তোরে বেটা জিজ্ঞেস করছি তুই এখন খাচ্ছিস কিনা? জি স্যার। বুঝতে Yes পারছি। sir. মানে প্রেজেন্ট সেন্স টু মানে কি?
at the time of speaking, কি যেই মুহূর্তে কথা বলছি ওই মুহূর্তে কাজটা করছি, বুঝতে পারছো? জি স্যার। আমি বললাম তুমি কি নিয়মিত ডু ইউ ইট ব্রেকফাস্ট রেগুলারলি বলতে কি প্রতিদিন কার কথা বলছো না? প্রত্যেকদিন। জি স্যার। এটা কি at the time of speaking তুমি ব্রেকফাস্ট করতেছো? না স্যার, না। রেগুলার খাই কিনা এটা বুঝি। এক্স্যাক্টলি। তাহলে প্রেজেন্ট সেন্স টু এর ক্ষেত্রে আমরা মনে রাখবো কি at the time of speaking, যেই মুহূর্তে কথা বলছি ওই মুহূর্তে কাজটা করছি। হ্যাঁ, এটাই হলো সেন্স টু। আমি বললাম কি আমি খাচ্ছি, আই এম ইটিং, তার মানে কি যখন বলছি আই এম ইটিং ওই মুহূর্তে আমি খাচ্ছি। জি স্যার। আর যখন বলবো আই ইট তখন ওই মুহূর্তে আর খাচ্ছি না, এটা রেগুলারলি খাই। জি স্যার। তার মানে কি একটা পার্মানেন্ট যেটা সবসময় হয়, আর একটা টেম্পোরারি না। এট দ্য টাইম অফ স্পিকিং মানে কি টেম্পোরারি না। জি স্যার। যখন আমরা কি বলবো উই ডু ক্লাস নাও নাকি We উই are আর ডুইং doing ক্লাস নাও, কোনটা? No. বিকজ এট দ্য টাইম অফ স্পিকিং আমরা এই মুহূর্তে কাজটা করছি। বুঝা গেল জিনিসটা? জি স্যার। এট দ্য টাইম অফ স্পিকিং প্রেজেন্স টুটা ঘটে। জি। আর প্রেজেন্স ওয়ান কি রিপিটেড হয়, এটা সব সময় সবসময় নিয়মিত, নিয়মিত অভ্যাস। আজকেও হয় কালকেও হয় পরের দিনও হয় বা এর আগেও হয়েছে। হ্যাঁ, যেটা ব্রেকফাস্ট জন্মের পর থেকে ব্রেকফাস্ট আমরা জি, খেয়ে স্যার। আসছি, তাই না? Yeah. তাহলে দুটোর পার্থক্য বোঝা হয়ে গেল, সেন্স অফ টেন্স অফ আরো ঝালাই পালাই হয়ে গেল, কোয়েশ্চেন শেখা হয়ে গেল। হয়ে গেল। তাহলে আর ইউ, ডু ইউ ইট, আর ইউ ইটিং, ডু ইউ প্লে, আর ইউ প্লে, ডু ইউ লার্ন ইংলিশ, আরেকটা কি হবে? Are you learning English? Are you learning English? আর ইউ লার্নিং ইংলিশ। Learning. উত্তর কি হবে? যখন যেই Yes, টেন্স I'm ওই learning. টেন্সে উত্তর হবে, রাইট? আচ্ছা তোমরা Yes. দুজন থাকো, আমি আরো দুইজন আনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি শুভ, দুইজন। হ্যাঁ, আসসালামু তোমরা দুজন ঈশা মাসুমার কথা বলো না। হ্যাঁ, পাবলিহা যে ডু ইউ স্টাডি এভরি ডে? Yes, I study every day. আবার বলো, ডু ইউ স্টাডি এভরি ডে? Yes, I am studying every day. এই যে তুমি গ্যারাকলে পড়ে গেছো, তাই না? জি স্যার। I হ্যাঁ? study every day. তোমাকে প্রশ্ন করছি প্রেজেন্ট সেন্স টু তে, ওয়ানে, আর তুমি উত্তর দিছো প্রেজেন্ট সেন্স টু তে না? হবে? না, আমি বলছি ডু ইউ স্টাডি এভরি ডে, তুমি উত্তর কি দিবা? অন্য বলবো না, কি বলবা? yes, আই I am studying. এম আসলে কোথেকে? তোরে কি আমি এম দিয়ে প্রশ্ন করছি? আমার প্রশ্নের মধ্যে কি এম ছিল, না আর স্যার, ছিল না? না। তুমি কোথায় পাইলে এটা? আমি বলছি ডু ইউ ইট, তুমি বলবা কি? Yes, আই I, ইট, yes, কি বলবা? yes, I হ্যাঁ, eat. এখন বললাম আর ইউ ইটিং? yes, I am. এবার পার্থক্য বুঝছো তুমি? Right, এইটাই। হ্যাঁ, ভুল করে ভালো করছো, কারণ ভুল না করলে তো শিখতে পারবে না। হ্যাঁ, তো কিন্তু নিয়ম কি? নিয়ম হলো ভুলটা যখন নিজের কাছে ধরা পড়বে, শুধরে দেবে, তখন আমাকে সঠিকটা বলতে হবে। হ্যাঁ, যখনই মানুষ তোমাকে ডু ইউ দিয়ে প্রশ্ন করবে তখন তুমি am is আর ing দিবা না। হ্যাঁ, ওটা প্রেজেন্ট সেন্স অনুযায়ী বলবা। ডু ইট? ইয়েস আই ইট। ডু ইউ গো টু স্কুল রেগুলারলি? কি বলবা? Yes, I go to school regularly. ভেরি গুড। তারপর হচ্ছে ডু ইউ ইট ডিনার এভরি ডে? Yes, I eat dinner every day. ডাজ ইউর মম কুক এভরি ডে? Yes, my mom cooks every day. কুক হবে না কুকস হবে? কুকস মানে সাথে এস হবে। হ্যাঁ, মাই মাদার বাই মাই মম কুকস এভরি ডে। খেয়াল করছো? এখন আমি বললাম কি যে ইজ ইউর মম কুকিং নাও? No, my mom not cooking now. Is not. নট কুকিং হবে, এটা ইজ লাগবে না ওখানে। মাই মম ইজন্ট কুকিং নাও, রাইট? এভরিবডি বুঝে গেল? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে যেমন ফাবলিহা যে কাজটা করলো, এইটা আমরা সেন্স অফ টেন্স জানা সত্ত্বেও এই ভুলটা করে ফেলতে পারি, রাইট? জি স্যার।
কিন্তু এই ভুলটা অলরেডি ফাবলিয়া করার আগে আমি আলোচনা করছিলাম না যে একটা দাঁতে ঢুকে দিই আমরা। জি স্যার। এখন আমরা প্রমাণ পেলাম না যেটা হয়। জি স্যার। জি স্যার। প্রমাণ পাওয়ার পর কি আমরা ফাবলিয়াকে শুধরে দিলাম না? জি স্যার। পরবর্তীতেও ভালো পারফর্ম করেছে না? জি স্যার। সঠিক। তাহলে এখন যদি বাকিরা আবার কেউ কেউ ভুল করি তাহলে এটা কি তার নিজের দোষ হবে না? জি এই স্যার। ব্যাপারটা নোটিস করতেছেন না। আমি যখন ভুল শুধরে দেবো আপনার কাজ কি সঠিকটাই বলা, আর সঠিকটা শুনলে হয় না, নিজের মুখ দিয়ে এই পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি না বলতে থাকবো এই পর্যন্ত এটা শুধরাবে না। সো এই জন্যই আমরা বলি যেটা শিখবো ওইটাই প্র্যাকটিস করবো, যেটা শিখবো ওইটাই আমি প্র্যাকটিস করব। না হলে হবে না। তাহলে আমরা প্রেজেন্ট সেন্স 2টা অলরেডি করে ফেললাম। আমরা এখন একটু শীট থেকে হালকা একটু আপনাদেরকে দেখে আনি, না তো শীটটা যে বের করছি এটার তো কোনো মানেই হয় না। এই যে প্রেজেন্ট সেন্স 1, এই যে প্রশ্ন, লুক ডু আই বাদ দিলাম, ইউ থেকে শুরু করি আমরা। হ্যাঁ, নাইস। তুলি। আসসালামু আলাইকুম স্যার। তারপর কি সার্ভার? স্যার। এরে সার্ভার কেন? সরি ভাই, বেশি নয়েজ আসতেছে। হ্যাঁ, আমরা এটা মানে বাইরের প্লাস একটা মাইকের একটা সাউন্ড আসতেছে। আমি আপাতত ইয়েরে রাখলাম, কি জানি তোমার নাম জানি কি, তুলি নাকি? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে অন্তরাশ। হ্যাঁ, দুইজন। এই যে দেখো এখান থেকে শুরু হলো, তাই না? এই যে তাহলে আমার সাথে বলো যে তুমি কি করো, ডু ইউ ডু। তুমি কি করো? আচ্ছা, আমি একটা ভুল দাগায় ফেলছি এখান থেকে। তুমি কি করো, ডু ইউ ডু। তুমি কি করো? ডু ইউ ডু। তারপরে তারা কি করে, কি ডু দে ডু। দে ডু। সে কি করে, ডাজ হি ডু। ডাজ সে হি কি ডু। করে, ডাজ শি ডু। দুইবার বলবো। হ্যাঁ, ডাজ হি ডু। ডাজ শি ডু। এটা কি করে, কি ডাজ ডাজ হি ডু। তানজিনা কি করে, ডাজ তানজিনা ডু। দ্যাটস ইট। তাহলে এইটাই আমাদের লাগে, এই কয়টা প্রেজেন্ট সেন্স ওয়ানে এই কয়টা সাবজেক্টের সাথে আমাদের লাগে। ধরো আমরা চেঞ্জ করলাম যে তুমি কি করো বাদ দিয়া, তার মানে কি এই দুটা বাদ দিতে হবে, তাই না? এই দুটা বাদ দিতে হবে। তুমি কি খাও, তখন কি বলবো? ডু ইউ ইট। উত্তর সহ বলো, হ্যাঁ বোধক না বোধক দুটো উত্তর বলো। বলো ইয়েস আই ইট, ইয়েস আই ইট। নো আই ডোন্ট ইট। নো আই ডোন্ট ইট। ওকে, সো আমরা বললাম কি তারা কি খায়, কি বলবো? ডু দে ইট। Yes. আরো আসলো কোথা একটা খাবা কি? ইয়েস দে ইট। ইয়েস দে ইট। না তারা খায় না, কি বলবো? নো দে ডোন্ট ইট। দে ডোন্ট ইট। সে কি খায়, কি বলবো? ডাজ শি ডাজ ইট। ইট। ডাজ হি ইট। ইয়েস ইয়েস হি ইট। হি ইটস। হি ইটস। না He সে eats. খায় না। নো নো হি ডাজন্ট ইট। ডাজন্ট ইট। ইট ডাজন্ট ইট, ডোন্ট না। নো ইয়েস স্যার। তারপর হচ্ছে কি এটা কি এটা কি খায়, কি বলবো? ডাজ হি ইট। ডাজ ইট ইট। নো হি ডাজন্ট ইট। হ্যাঁ, এটা খায়। ইয়েস ইয়েস হি ইট। ইট ইটস। ইট ইটস। Yes, it's না এটা খায় না। no, it No. doesn't. No, it doesn't eat. It doesn't eat. তারপর যদি বলি যে তুলি কি খায়, Does Tuli eat? ডাজ তুলি ইট। হ্যাঁ সে খায়। ইয়েস Yes, she eats. তুলি ইটস। he eats. তুলি লাগবে কেন বাবা, তুমি কি বারবার তুলি দিয়ে বলো? তুলি তো একবার বললাম, এরপর আমরা সে বলবো। মেয়ে হইলে সি, ছেলে হইলে হি, তাই না? ওকে স্যার। Yes, sir. তারপরে না সে খায় না। No, she doesn't eat, right? হি ডাজন্ট ইট। হি ডাজন্ট ইট। Exactly. Okay, আমরা যদি সেন্স 2 তে যাই,
তাহলে অ্যামিজার দিয়ে যে প্রশ্নটা, so এই যে তুমি কি করছো, কি বলবো? Are you doing? আই ডুইং। তারা কি করছে? Are they doing? সে কি করছে? Is he doing? সে কি করছে? Is she Is doing? এটা কি করছে? It's Is- doing. ইজ ইট ডুইং? কি বলতেছো? It is. ইজ ইট ডুইং? Is it doing? আরে ইটস ডুইং না, ইজ ইট ডুইং প্রশ্ন করতে গেলে সংক্ষিপ্ত করা যায় না, হ্যাঁ? Okay. It Is is it doing. Okay, sir. তারপরে তানজিনা কি করছে? Is Tanzania doing? রাইট। এখানে কোন জায়গায় কি আমি সংক্ষিপ্ত দিছি? না। No, sir. সংক্ষিপ্ত দিয়ে এভাবে প্রশ্ন করা যায়, ডাইরেক্ট বলতে হবে, হ্যাঁ? ওকে, এখন এভরিবডি আমি যদি আই উইং উত্তর কি আসবে? Yes, ইয়েস, আই এম ডুইং, আই এম রাইট। I'm doing. আমি করছি না, নো, I don't do. I'm not doing. I'm I am not doing. not doing. কবিরা I কবিরা am গুণা not. চিনি, কবিরা গুণা, বড় গুণা, ইংরেজির বড় গুণা হইলো এক সেন্সের মধ্যে আরেক সেন্স ঢুকানো, হ্যাঁ? মানে অন্যগুলা মানা যায় কিন্তু এটা মানা যাবে না। আর ইউ ডুইং? নো, আই ডোন্ট ডু, এটা হইলো। No, sir. আর ইউ ডুইং? নো, আই এম নট ডুইং। No, I am doing. I'm not doing. আই এম ডুইং? ইয়েস, আই এম ডুইং। নো, আই এম নট ডুইং। No, ক্লিয়ার? I'm not. Yes, sir. এখন আমরা উত্তর প্র্যাকটিস করি, হ্যাঁ? আমি দুজনকে প্রশ্ন করবো, উত্তর একজন দুজনেই হা বোধক না বোধক বলবো, হ্যাঁ? আর ইউ লার্নিং ইংলিশ? Yes, I am learning English. No, I'm. No, I'm not learning English. এই দুজন খালি বলবে না, বাকিরাও নিজের যেখানে বসে আছেন এখান থেকে জোরে জোরে নিজের কানকে শুনে শুনে বলবেন, হ্যাঁ? এই দুজন হচ্ছে মডেল, বাট আপনারা হচ্ছেন গিনিপিগ, হ্যাঁ? গিনিপিগের মতো সুন্দর করে প্র্যাকটিস করেন। তারা কি ইংরেজি শিখছে? Yes. They are learning English. Are they learning English? Are they Are they learning English? learning English? Yes, they are learning English. No, Learning. they aren't learning English. They aren't learning English. They aren't learning English. English. সে কি ইংরেজি শিখছে, কি বলবো? Is she learning English? Learning Yes. English? Yes. Yes. He is learning English. No. No, she is not He learning. isn't learning English. isn't learning English. Learn English. আচ্ছা, তাহলে এখন আমি বললাম যে এটা বাদ দেই। তানজিনা কি ইংরেজি শিখছে? Is Is Tanzania learning English? Yes. 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 learning. Tanzania is learning English. নাম বলো কেন? No, she is not learning English. He isn't learning English. ক্লিয়ার? Yes, sir. এইটাই, হ্যাঁ? তো দুইটা টেন্স আমরা একসাথে করলে এতে কি সেন্স অফ টেন্স রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? Yes, sir. এখন এটা কি আমরা কোনো বাইরে থেকে শিখছি? অলরেডি এগুলো আমরা ভালো করে শিখছিলাম না? No, আসো মুখ Yes, sir. জাস্ট আজকে কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা দুটো একসাথে দেখছি, হ্যাঁ? আর একটা বাকি আছে Yes, sir. সেন্স ওয়ানের। আচ্ছা, এখন আমরা কি করব? এই জিনিসটাকে এতক্ষণ তো প্রয়োগ করতে করতে শিখলাম, তাই না? আর একটু ফার্দার প্রয়োগ করতে চাই, তারপর আমরা এটাকে শেষ করে সেন্স 3 তে ঢুকবো। তো আমার তো নিজের প্র্যাকটিস করে লাভ নেই, কারণ আমি যেটা পারি। একজন হলো ফারজানা আর একজন হলো আশরাফুল। Yes, sir. ওকে, আসতেছি। প্রথমে আমি প্রশ্ন করি, দুজন উত্তর দেবে, তারপর দুজন দুজন একটু প্রশ্ন করবো, হ্যাঁ? একটা হচ্ছে যে যখনই ডু ডাজ দিয়ে প্রশ্ন করব তখন আমরা অ্যামিজার আইএনজি যোগ করব না, তাই না? Yes, sir. সেন্স ওয়ানে উত্তর দেবো। আর যখন আমরা অ্যামিজার দিয়ে প্রশ্ন করব তখন So, তখন আমি যা দিই। নাবোধক যাই বলি। ওকে, সো Are you working now? Okay, so do you in this time regularly? No, sir. I believe no. I put do you work at this time regularly? No, I don't. এই যে কি ভুলটা করলা, কি ভুলটা করছে ইয়ে ফারজানা? বললো, আমি বললাম কি ডু ইউ
work at this time regularly? সে বলছে কি no, No, I'm I not. don't work I don't. this time regularly. No, I don't work at this time regularly. তাই না? আশরাফুল বুঝে গেল ভুলটা কোথায় করি, জানা জিনিস ভুলতে বলাই। Yes, sir. আরেকবার প্রশ্ন আশরাফুল কারেক্ট করো, হ্যাঁ? যে do you work at this time regularly? Ashraful, do you work at this time regularly? Yes, I work in this time At this time regularly. হ্যাঁ, তুমি হাবোধক বলে সমস্যা নাই। বাট যখন নাবোধক বলবো তখন বলবো কি no, I don't work at this time regularly, right? Tense 1 এর প্রশ্ন, Yes, sir. tense 1 এর উত্তর। Okay, moving to Fazana. Yes, sir. Yes, sir. Are you doing your class? Yes, I'm doing that. Great. So are you also eating now? No, I'm not eating now. Right. Okay, so do you cook every day? No, I don't cook every day. So do you eat every day? Yeah, I eat every day. So you don't cook every day. You eat. আশাফুল বুঝা গেল, ও কিন্তু সেন্স অফ টেন্স অনুযায়ী উত্তরগুলো দিচ্ছে, রাইট? Yes, sir. ওকে, শুধু কাজে ব্যস্ত থাকলেও হবে না, ইংরেজি শেখাটাও একটা ব্যস্ততার মধ্যে নিতে হবে, হ্যাঁ? Yes, sir. তাতে যেটা হইলো যে আমরা ওই যে এখন ধরো তুমি যেখানেই জব করো, মেবি তোমার যে লোগো দেখতে পাচ্ছ ওখানেই করো, ওইখানে যদি তুমি ভালো আরো বড় 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 পজিশনে যেতে চাও তাহলে তোমাকে আস্তে আস্তে প্রস্তুত হতে হবে, রাইট? না স্যার, আমি একটা মোবাইল শপ ম্যানেজার আর কি স্যার, মাত্র মোবাইল ডিল করে wherever you work, আমরা আমাদের কাজের সর্বোচ্চ জায়গায় যেতে গেলে আমাদেরকে স্কিল হইতে হবে, রাইট? দুই ধরনের স্কিল দরকার, একটা হচ্ছে জবের জন্য যা লাগবে তা কোর স্কিল, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি স্কিল, বলতে আমরা যদি ইংরেজি খুব ভালো পারি সেটা যে কোনো জবের ক্ষেত্রে আমাকে সবাই মান্যগণ্য করবে, তাই না? জি স্যার। আমাকে সবাই গুণে কথা বলতে বাধ্য, কারণ বিকজ আই নো হাউ টু স্পিক ইংলিশ। হ্যাঁ, মানুষ ভয় পায় যে ইংরেজি পারে আর যে পারে না, যারা পারে না সবাই যে পারে তারে ভয় পায়। যতই উল্টাপাল্টা কথা বলুক, কাজের সময় তারাই ডাক দেবে, এই আশরাফুল তাড়াতাড়ি আসো। ঠিক আছে, we gotta do that. Yeah. Yes, sir. Thank you. That's it. এখন বাকিটা কি এভরিবডি? কোয়েশ্চেন কখনো লিখে লিখে তো আমরা প্র্যাকটিস করতে পারবো না, পারবো? কোয়েশ্চেনের মেইন কাজ কি? কেন আমরা প্রশ্নটা করি? সেটা কি লেখার জন্য নাকি ইংরেজি বলার জন্য? এভরিবডি বলেন তো কথা। ইংরেজি বলার জন্য। বলে দেই, আমি যে প্রেজেন্ট সেন্স 1 and 2 প্র্যাকটিস করাইলাম না, শিখলাম যে কিভাবে উত্তর দিতে হয় এবং প্রশ্ন করতে হয়। আমি নিজেই ভাই নিজের, কারণ কেন আমার তো পার্টনার লাগবে দুনিয়াতে? আমার দরকার সেলফ পার্টনারশিপ। হ্যাঁ, নিজেই নিজের পার্টনার। নিজে প্রশ্ন করব যে ধরেন আমার মোবাইলের সেলফিটা খুলবো, সেলফিতে আমরা দেখা যাচ্ছে না, ধরবো ও একটা মানুষ, শীট সামনে রাখবো প্রশ্নের আর প্রশ্ন করব। সো do you practice English every day? Yes, I practice English every day. Are you practicing English now? আরেকটা দিয়া তাই না? Yes, I'm practicing English now. না বোধকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, do you practice English all time? No, I don't practice English all time. So are you eating now? No, I'm not eating now, I'm practicing English. এই যে একটা পাইলাম তাই না, প্র্যাকটিক্যালিটি আসলো। সো আপনার তো পার্টনার দরকার কি? পার্টনার ছাড়া সেলফ পার্টনারশিপে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করলে কি হয়? ভুলটাও ধরা পড়ে এবং নিজের মনের মতো করে থামা যায়, বন্ধ করা যায়। যখন আপনি একটু অভিজ্ঞ হবেন তখন আপনার পার্টনার দরকার হবে। গারেট, শুরুতে কারো পার্টনার লাগে না। আমরা যারা ফুটবল ক্রিকেট ফলো করি, বেশি করে বাংলাদেশে ক্রিকেট ফলো করি, ব্যাটসম্যানরা যদি ইয়র্কার না খেলতে পারে এই ছেলেরা, তাহলে ও কি মাঠে নেমে ইয়র্কার প্র্যাকটিস করে নাকি নেটে আগে ইয়র্কার প্র্যাকটিস করে? নেটে স্যার, নেটে।
যে কোনো একজনকে দিয়ে ইয়র্কার বল করায়, যারা ওই যে প্র্যাকটিস বলার, তাই না? ও কি প্রথমে গিয়ে এই মালিঙ্গার ইয়র্কার ফেস করে উড়ে যাবে না? জি স্যার, উড়ে যাবে মালিঙ্গার এই ইয়র্কার ফেস করতে গেলে। হ্যাঁ, তো তখন কি করে তারা? এটাকে নেটে প্র্যাকটিস করে, তাই না? প্রচুর ইয়র্কার প্র্যাকটিস করে, সেলফ পার্টনারশিপে করে, রাইট? তারপরে গিয়ে মালিঙ্গারে ফেস করে। কেন মালিঙ্গার কথা বললাম? বিকজ আমার দেখা সেই সবচেয়ে ভয়ঙ্কর ইয়র্কার বলার ছিল দুনিয়াতে। হ্যাঁ, এখন নাই, বাট তারপরও ওল্ড ইজ গোল্ড। ওকে, সো আগে হচ্ছে আমাদের নেট প্র্যাকটিস। নেট প্র্যাকটিসের আরেকটা নাম এখানে কি হবে? সবাই বলি সেলফ প্র্যাকটিস। এভরিবডি উত্তর দেওয়ার সবচেয়ে ভালো তরিকা হলো সেলফ প্র্যাকটিস করা। হ্যাঁ, আর এমন যদি হয় আপনি আপনার বাসার বাচ্চা, আপনি বাপ মা ক্লাস করতেছেন, বাচ্চা কাচ্চার সাথে প্র্যাকটিস করেন, হ্যাঁ, কিংবা আপনি আপনার একজন ক্লাসমেটের সাথেও প্র্যাকটিস করেন। বলবো যে দেখো, আমি তোমার তাহলে স্যার যেভাবে বলছে আমি তোমার প্রশ্ন করবো, তুমি উত্তর দিবা, আবার তুমি আমার প্রশ্ন করবা, আমি সেটাও করতে পারেন। বাট এটা সবসময় আপনি পাবেন না চাইলেই, রাইট? রেডিমেড এটা না, কিন্তু নিজে সবসময় নিজের সাথে রেডি। আমাদেরকে ওইভাবে প্র্যাকটিসটা করতে হবে। এভরিবডি, আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে আমরা শীট ধরে ধরে নিজেকে নিজে প্রশ্ন করব? মোবাইলের সামনে নিজেকে আরেকজন দেখতে পাচ্ছি, তাই না? তখন প্রশ্ন করাটা সহজ। অনেকে বলে আয়নার সামনে। আয়নার সামনে দরকার কি? নিজের যখন মোবাইল আছে শুয়ে শুয়ে তো প্র্যাকটিস করতে পারবো, তাই না এভরিওয়ান? পুরান আমলের আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করা, হ্যাঁ, ওগুলো এখন আর চলবে না। বিকজ এখন আপনি একটু আরামে আয়েসে হেইলা ধুইলা শুইয়া ঘুমাইয়া প্র্যাকটিস করতে চান। আমি কেন আপনাকে বাধা দিতে যাবো? শুইয়া মোবাইলটা উপরে রাখবেন, খালি দেখেন যে মাথার উপরে না পড়ে। হ্যাঁ, তখন প্র্যাকটিসের 12টা বাজবে, স্পেশালি ভারী মোবাইল ফেলে যেটা হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট 1 2 ডান। এবার প্রেজেন্ট সেন্স 3 তে যদি আমরা পদার্পণ করি, হ্যাঁ, মহিউদ্দিন। ইয়েস স্যার। সামনে আর পেছনে আপনার ছবি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন প্রেজেন্ট সেন্স 3 টা কি ছিল? আমি করেছি, তাই না? জি স্যার। ইংলিশটা কি ছিল? আই হ্যাভ ডান। তুমি করেছো। ইউ হ্যাভ ডান। তারা করেছে। দে হ্যাভ ডান। সে করেছে। হি হ্যাজ ডান। শি হ্যাজ ডান। মঈনুদ্দিন করেছে। মহিউদ্দিন করেছে। আচ্ছা, ওকে, মহিউদ্দিন হ্যাজ ডান। এখন প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ হ্যাজ আগে দিব। আগে দেবো। তো প্রথম তুমি থেকেই শুরু করি আমরা। হ্যাঁ, জি স্যার। শীট থেকেই প্রথমে প্র্যাকটিসটা করে ফেলি, তারপরে আমরা বাস্তব জীবনে ঢুকবো। না, এই যে এখান থেকে বলি, তুমি কি করেছো? কি হ্যাভ ইউ ডান? তারা কি করেছে? না, আমাকে আগে একবার দেখে নিতে হবে। হ্যাভ দে ডান? হ্যাঁ, সে কি করেছে? হ্যাজ হি ডান? সে কি করেছে? হ্যাজ শি ডান? তারপরে কি এটা কি করেছে? হ্যাজ ইট ডান? তানজিনা কি করেছে? হ্যাজ তানজিনা ডান? রাইট। এখন আমরা উত্তরে যাই, এটাকে উত্তর দিয়ে নেই। হ্যাভ ইউ ডান? ইয়েস, আই হ্যাভ ডান। নো। নো, I haven't done. ভেরি গুড, এভরিবডি খেয়াল করি। আই হ্যাভ ডান, নো আই হ্যাভেন্ট ডান। হ্যাভ নট কে আমরা একটা কানেক্টেড ওয়ার্ড বানিয়ে ফেলছি, তাই না? একটা ওয়ার্ড বানাইছি, হ্যাভেন্ট। গ্রেট। তারপর সে কি করেছে? না, তারপরে কি তারা কি করেছে? Have they done? ইয়েস। Yes, they have done. No, haven't done. No. They haven't done. They haven't done. Right. সে কি করেছে? He hasn't done. সে কি করেছে? Has she done? Yes, she has done. No, she hasn't done.
আগাই। এটা কি করেছে? Has it done? Yes, it has done. No, it hasn't done. তানজিনা কি করেছে? Has Tanzina done? Yes, Tanzina has done. No, Tanzina hasn't done. এখন এই এই জিনিসটাই আমরা এখন জাস্ট এই বাক্যের আলোকে ডানের জায়গায় আমরা ইটেন দেব, প্লেট দেব, তাই না, সিন দেব। Yes, sir. এক একটা বাক্য পাবো, আমরা ওভাবে উত্তর দেবো। হ্যাঁ, রাইট? Yes, sir. এভরিবডি, আপনারা সবাই জানেন এটাতে একটু একটু ই ছিল। আপনারা তুমি কি করেছো, এভাবে আমি সবাইকে প্র্যাকটিসটা করে আমি বলি, তুমি কি করেছো? হ্যাভ ইউ ডান? ইয়েস আই হ্যাভ ডান। নো আই হ্যাভেন্ট ডান। তারা কি করেছে? হ্যাভ দে ডান? ইয়েস দে হ্যাভ ডান। নো দে হ্যাভেন্ট ডান। মানে এইভাবে করে প্রশ্ন করব, উত্তর দেবো হ্যাঁ না। হ্যাঁ, এভাবে করে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করব। 1 2 3 গো। তুমি কি করেছো? নাইস, ইজি জিনিস। আমরা এখন একটু জাস্ট রিয়েল লাইফ প্র্যাকটিস করি। হ্যাঁ, I'm good, Ali. Kia? Yeah, good to see Yes, you. sir. Your smiling face and faces. Huh? Thank you. Okay, so let me ask you questions and you two answers one by one. Huh? We will try. আমরা অলরেডি 3টা প্রশ্ন জানি। এখন আমি কি খালি যেটা এখন শিখেছি এটাই করব না, আমি পেছনেগুলো করতে পারি। যখন এই টেন্সে করব, ডু দিয়ে করলে, ডাজ দিয়ে করলে প্রথমটা দিয়ে উত্তর দেব, অ্যামিজার দিয়ে করলে এটা দিয়ে উত্তর দেব, আর যদি আমি হ্যাভ হ্যাজ দিয়ে করি তাহলে শেষে উত্তর দেব। গট ইট? আমি একটু কনভারসেশন প্র্যাকটিস করতে চাচ্ছি। আমি বলেছিলাম যে এই ক্লাসে স্টুডেন্ট আসলে তারা মোটামুটি ইংরেজি বলা শুরু করে দেয়। হ্যাঁ, সেমিনারও বলছিলাম যখন সিলেবাস বোঝাচ্ছিলাম। এখন আমি ওটা একটু দেখি যে আমরা কতটুকু কি মানে বলতে পারি। হ্যাঁ, জাস্ট প্রশ্নগুলো ফলো করলে আমরা বলতে পারবো। ওকে, আমি প্রথমে আলীকে দিয়ে শুরু করি। আলী? Yes, sir. Okay, so you hearing me clearly? Yes, I'm hearing you clearly. What's happened? Great. So have you practiced English during vacation? Yes, I have practiced English during my vacation, but little bit, not much more, because I was busy with my family, spending a good time. Okay, great. So have you observed this Eid nicely with your family? Yes, I observed it nicely with my family. Nice, great. So do you
often celebrate and students All the time, I try to celebrate celebrate? with my family. Oh, good, great. So, do you like the way I take classes? Yeah, your class is good and your teaching method is different from others. I like it. I loved it. Okay. And, So, do you think that you have improved a lot already? I have improved a lot by your class because I was trying to learn English since many times ago. Now I can speak English with anyone with confidence. And obviously I have learned We are in the middle of this course. When we finish, there are a lot more to do in the future, in the coming classes. So you'll be much more fluent with vocabulary in terms of like prepositions, articles, and other areas. Yeah. the So, language and I believe I will improve myself a lot, inshallah. so do you feel good now because you are now able to speak English? Yeah, I'm really feeling Do you good. feel good? Do you feel good? Yes, I feel good. Yes, I feel good. Thank you, sir. Thank you. Okay, thank you. So everybody look, আমি ওরা যেভাবে প্রশ্ন করছি ওই সেন্সগুলোকে ব্যবহার করে উত্তর দিছে, রাইট? এবং ও কিন্তু আই হ্যাভ বলে না, ও বলছে আই ইভ, যেটা আমি শিখেছিলাম, রাইট? তো এগুলোতে আমি একবার শিখাই দিছি, তারপরে আমি জানি যে সিরিয়াস সে ওইভাবেই বলার চেষ্টা করবে আস্তে আস্তে, হ্যাঁ? আর যে আই হ্যাভ ডানই ভুলে যায়, সে আই ডান কেমনে বলবে, তাই না? এজন্য এটা নিয়ে আমি পরবর্তীতে অত বেশি আর ফোকাস করি না, কারণ হচ্ছে আমার মেইন ল্যাঙ্গুয়েজটা ফোকাস করা দরকার। যে আই হ্যাভ ডান বলতে পারবে সে আস্তে আস্তে আই বলবে, রাইট? বাট আদারওয়াইজ ফ্যান্টাস্টিক, হ্যাঁ? তুমি অলরেডি বিকজ ইংরেজি বলতে আসলে সেন্স অফ টেন্স, মোডাল, পারফেক্ট মোডাল, অ্যামিজার, নাউন, অ্যাডজেক্টিভ আর আজকের এই ক্লাসটা লাগে, হ্যাঁ? মানে প্রশ্ন করা, এগুলোই মেইন। আর বাকি যেগুলো এগুলো আমাদেরকে অ্যাড অন হিসেবে কাজ করবে সামনে, হ্যাঁ? আরো বেশি। I want to share that I wanted to take my IELTS course from you. When I talked to your supporting members, they told me that you should take first speaking course. Then you it will be better taking IELTS course. And I Yeah, did that's a very good thing. You can join the next batch when you finish this one, right? Yeah. Okay. Thank you. Okay. Now moving to Kia. Are you ready, Kia? Yes, sir. I'm ready. Are you ready? এটা হচ্ছে গত ক্লাস। শুধু অ্যামিজার দিয়ে এটা প্রসেস না। Are you ready? Ready? এটা জিনিস না। Already হয়ে গেছে। I'm ready. huh? Okay, good. So, do you practice English regularly at home? Yes, sir. I practice English regularly at home. Okay, good. So, have you done practicing? Have you done your practice? আরেকজন লার্নার দেখতে পাচ্ছি, হ্যাঁ? Have you done? Yeah, yes, sir. Have you done your practice during this vacation as well? Yes, sir. I have practiced during vacation. Okay, good. So, are you cooking now? No, I'm not cooking now. What are you doing now? I'm doing class. Okay. So, is your son talking to you? Is your son or a girl? Daughter. Yes. My daughter. Okay, your daughter. What's her name? My পরে দিব class. What's her name? Miss Pridha. Okay, so how old is she?
She is 2 years old. And that's the reason why she is trying to talk a lot, right? Yes, sir. এই She বাচ্চাটা always tries. এইটাই এখন ও যে ও বাক্য বলে বাক্য পুরোপুরি হয় না, ভুল করে ও কি থেমে থাকে, বারবার বলে কারণ হলো শরম নেই। ও কি বলতেছো নিজেও জানে না, কিন্তু বারবার বলে। এই তো বারবার রিপিট করতে করতে ও আস্তে আস্তে অলরেডি এক বছর থেকেই কথা বলার গুলি আস্তে আস্তে শুরু করছে শব্দ দিয়ে, তাই না? কিন্তু এখনো একটা বাক্য বলতে পারে 2 বছরে, রাইট? ছোট ছোট বাক্য বলতে পারে। আমি মা হিসেবে কি আপনি ওর পারফরম্যান্স নিজেই দেখতে পাচ্ছেন না আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে? Yes, sir. আমি আমার ছেলেরও সেম বয়স, হ্যাঁ, তো আমি ওইটা ওর মধ্যেও দেখি এবং আমি আমার লার্নারদের সাথে মিলাই। হ্যাঁ, এখন এরা কেন করে? কারণ এরা রিপিটেডলি সেম কাজ করে, এদের কোনো লজ্জা শরম নাই, এরা নির্লজ্জ। এজন্যই ওরা ভালো পারফর্মার। এজন্যই আমি আমার স্টুডেন্টকে বলি তোমরা ভাই নির্লজ্জ হও, কারণ মানুষ যেদিন থেকে লজ্জার সেন্স তৈরি হয় তখন তাদের পারফরমেন্স কমে যায়। তারা ভাবে যে আচ্ছা আমি এটা বলবো, কে কি ভাববে, কিন্তু এইটা কি আপনার মেয়ে চিন্তা করে যে কে কি ভাববে? ও এটা চিন্তা করতে পারে? ওর লজ্জা নেই, ও নির্লজ্জ। এই জন্য ও পারফর্ম ভালো করতেছে, এই জন্য হাঁটা শিখছে, বসা শিখছে, দৌড়ানো শিখছে। হ্যাঁ, যদি ও লজ্জা থাকতো তাহলে একবার বৈশা পড়ে গেলে আর জীবনে বসার চেষ্টা করতো না। So we have to learn from babies, from kids, how they perform. Sir. Thank you. Yeah, you did a good job. Yeah. Thank you, sir. So everybody, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ইংরেজি বলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, নট পুরোপুরি, বাট চলে, তাই না? Yes, sir. এইটাই একদম সর্বোচ্চ লেভেলে আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, যেমন কালকে আমি একটা ভিডিও দিছিলাম ব্যাচ 26 এর। হ্যাঁ, ওই যে মেহেরুনের ভিডিওটা কি দেখছেন কেউ? Yes, sir. Yes, sir. অনেকেই কমেন্ট করতেছে যে এটা আমরা রেকর্ড করে নিচ্ছি, বানায় বলতেছি। হ্যাঁ, তো এখন ওদের তো বিশ্বাস করানো রাইট যে এটা আমাদের বাট আমরা আমার মানুষ বা ফলোয়ার you have to স্টুডেন্টের শেষ ক্লাস তারাই থাকবে, তারা থাকবে এবং ওরাই ইংরেজি বলবে। কারণ আমার সব ক্লাস মিস করা যাবে না, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এভাবে করে যারা শেষ পারফরম্যান্স ক্লাস পর্যন্ত আমার সাথে থাকবেন তারা সবাই বলবেন, রাইট? বলছি না আমি, সেটাই ঘটবে। যেমন 27 ব্যাচ শেষ, এদের পারফরম্যান্স ক্লাস হচ্ছে বুধবার। 2টা পারফরম্যান্স ক্লাস হয়, একটা হচ্ছে বুধবারে হবে, একটা হচ্ছে আগামী শনিবার বা সোমবারে হবে। হ্যাঁ, মাঝখানে একটু টাইম দিয়ে যেতে তারা ওভারঅল যত কিছু শিখছে সেটাকে আবার একটু রিভাইজ দিয়ে ভালোভাবে নিজেদেরকে ঝালাই পালাই করতে পারে। ওকে, ইংরেজি বলা শুরু হয়ে গেছে তাদের ব্যাপকভাবে। ওকে, তাহলে 3টা গেল আর 3টা বাকি আছে, তাই না? এবার আমরা পাস্ট টেন্স 2 তে চলে যাই, হয়ে বেশি হয়ে যাবে। হ্যাঁ,
একজন হচ্ছে রাইটার, একজন হচ্ছে আজিজুর রহমান। হ্যাঁ, দুজন আসেন। স্যার ওয়ালাইকুম আসসালাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে পাস্ট টেন্স 1 and 2 এই দুইটা দিয়ে প্রশ্ন হয়, তাই না? বাংলায় একটা ছিল আমি করেছিলাম, তাই না? জি স্যার। আর একটা ছিল কি? আমি করেছি। না, পাস্ট টেন্স 1 আমি করেছিলাম, পাস্ট টেন্স 2 এর বাংলা কি? করতেছিলাম। ঠিক আছে, করতেছিলামই, কিন্তু আমি করতেছিলাম কথাটা বলি নাই। করছিলাম। হ্যাঁ, এই যে এখন আসছে না, তাই না আফরোজ? আসসালামু আলাইকুম স্যার। আমরা দেখতে পাচ্ছি কি যারা ইংরেজি মোটামুটি বলা শুরু করছে তাদের কিন্তু টেন্সে তারা এলোমেলো হয় না, তাই না? তারা জি স্যার। টেন্সটাকে খুব দ্রুত বলতে পারে, এবং এটা আমি একদম ডে 1 থেকে রিপিটেডলি বারবার মোটিভেশন দিতাম, তাই না? যে দুই পা দাঁড়ায় গেলে আমরা হাঁটতে ধরতে পারবো, রাইট? আমরা এখন জি স্যার। রেজাল্টটা দেখতে পাচ্ছি যে যারা সেকেন্ড অফ টেন্স থেকে এলোমেলো হয় না তারা দ্রুত ইংরেজি পড়ে। তো আমরা তো দুইটা যদি করে করতে পারি, পাস্ট টেন্স 1 2 করলাম। জি 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 আচ্ছা, স্যার। আমি যদি দুইটা বাক্য বলি, প্রথমে আমি আজিজুর রহমানের কাছে প্রশ্ন করলাম, আমি করেছিলাম ভার্সেস আমি করছিলাম, পার্থক্য কি? দুইটা বাক্য কি একই অর্থ দিচ্ছে নাকি ডিফারেন্ট অর্থ দিচ্ছে? ডিফারেন্ট অর্থ দিচ্ছে। তাহলে যদি বলি আমি করেছিলাম, এটার কি অর্থ? আর আমি করছিলাম, এটার কি অর্থ? আমি করেছিলাম মানে পাস্ট আগেই করে ফেলেছি। মানে সোজা কথা ফিনিশড, তাই না? রাইট Tense one. রাইট স্যার। ফিনিশড। টেন্স 1 হইতে গেলে ফিনিশড, তাই না? ফিনিশড। জি স্যার। আমি করেছিলাম মানে করা শেষ। এখন আমি যদি বলি আমি করছিলাম, মানে এখন আমি এখনই করতেছি। না এখন না, তাহলে তো প্রেজেন্ট সেন্স 2 হয়। মানে একটু আগে শেষ করছি আর কি। ওইটাও না। আমি করেছিলাম মানে ইট ওয়াজ ফিনিশড ইন দ্য পাস্ট, তাই না? জি স্যার। এটা অতীতে শেষ। আর আমি করছিলাম মানে হলো এটা অতীতে চলছিল, তাই না? চলমান ছিল। চলমান ছিল। তার মানে কি আমি করেছিলাম ফিনিশড ইন দ্য পাস্ট, আর আমি করছিলাম অনগোয়িং ইন দ্য পাস্ট, তাই না? রাইট রাইট। সহজ কথা। তাহলে আমরা বলি ফিনিশড ইন দ্য পাস্ট, অনগোয়িং ইন দ্য পাস্ট। বলেন ফিনিশড ইন দ্য পাস্ট, অনগোয়িং ইন দ্য পাস্ট। Ongoing in the past. Finished in এখন the past. বাস্তব জীবনে আমরা Ongoing in the past. কি করি? অনেক কাজ অতীতে শেষ করে ফেলি, আমি টিভি দেখছিলাম, সেখন বাসায় এসেছিল। মানে কি অনগোয়িং না ইন পাস্ট? জি। ছিলাম আর সে বাসায় এসেছিল, এটা কি ফিনিশড ইন পাস্ট? অতীতে এটা শেষ। এটা মানে এটা বাদ দেখলেই বুঝি। আমি খাচ্ছিলাম, বুঝেই তো, তাই না? খেয়েছিলাম, ফিনিশড ongoing in the past, right? Finished ongoing, finished ongoing, right? রাইট স্যার। In the past হবে কেন? কারণ এটা অতীতে হয় না। আর যদি আমি বলি finished ongoing, তাহলে present হবে, right? এজন্য Right. So এখন everybody আমরা ইংলিশে আসি। ছিলাম তাহলে ইংলিশ কি I did, রাইট। I did, আমি করেছি। শারিন, আমি করছিলাম ইংলিশ কি হবে যেটা অনগোয়িং ইন দ্য পাস্ট? Was doing. I was doing। ওই যে প্রেজেন্ট সেন্স 2 এর মতো, প্রেজেন্ট সেন্স am is আর ing মানে going right now, তাই না? এটা হচ্ছে ongoing। Ongoing right now. দেখো ওই যে am এর জায়গায় আমরা was দিলাম, আর Okay. ing তো আগেই বলছিলাম যে কোনো সেন্স মানে ing, তাই না? এখন আমরা ING, জি। এক্স্যাক্টলি আমরা যখন জি, প্রশ্নে স্যার। ঢুকি আজিজুর রহমান, তাহলে পাস্ট সেন্স 1 যেটা I did, এইটার প্রশ্নের জন্য আমরা সবার আগে কি আনবো? ডিড আই ডিড 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 আসবে, তাই না? সোজা কথা ডিড আসবে। রাইট।
আর জি স্যার। past tense এর জন্য কি আছে? Alright. আর ভার্বের সাথে আইতো পরে থাকে। আমরা সব কিছু বুঝে ফেললাম। আমরা এখন আবার একটু শিটে যাই না? শিটে গিয়ে ওই জায়গাটা ধরি যে জায়গা। স্যার প্রশ্নটা করো আমরা তুমি থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাইট। তাহলে ওই যে আগের মতো হবে, তুমি কি করেছিলে? ডিড ইউ ডু? ইয়েস আই ডু না আই ডিড? হ্যালো ইউ টু? Yes, yes, I do. না ডিড ইউ ডু? তুমি কি করেছিলে? হ্যাঁ আমি করেছিলাম। আই ডু না ডিড? I did. Yes, I did. মেজর রহমান আই ডিড হবে না? I did. না, I did আমি হবে। করিনি। No, আমি Yes, I did. আমি করিনি তখন I did. আরে বাবা তোমার নেটওয়ার্ক ভালো না। No, I did. No, I didn't do. No, I didn't do. Right. এটাই উত্তর, তাই না? Right, sir. তারপরে তারা কি করেছিল? ডিড they do? হ্যাঁ তারা করেছিল। উত্তর কি? Yes, they did. না তারা করেনি। No, they didn't did. ডিডেন্ট হয় না, ডিডেন্ট হয়। Didn't, no, didn't. সে কি করেছিল? Did he do? No. হ্যাঁ হ্যাঁ No. Yes, he did. He, no, he didn't do. আচ্ছা তানজিলা কি করেছিল? Did Tanzina do? Yes, Tanzina. Yes, Tanzina do. No, না ডিড। sorry. Yes, she did. Yes, No. she did. No, She didn't do. she didn't do. Didn't did না didn't do. Okay, no problem. এটা জড়তার সমস্যা, হ্যাঁ ঠিক হয়ে যাবে এভরিবডি। তাহলে এইভাবে সবাই আমরা প্র্যাকটিস করব এখন। তুমি কি করেছিলে? ডিড ইউ ডু? ইয়েস আই ডিড। নো আই ডিডন্ট ডু। তারা কি করেছিল? ডিড দে ডু? ইয়েস দে ডিড। নো দে ডিডন্ট ডু। এভাবে আমরা সবগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ তানজিনা পর্যন্ত 1 2 3 জাম্প। ঠিক একইভাবে আমরা পাস্ট টুটা করব এখন। এই যে এখান থেকে শুরু হবে। তুমি কি করছিলে, তাই না? অনগোয়িং ইন দ্য পাস্ট।
আমি আগের মতোই করবেন, আমি একজনকে নিয়ে একবার দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনারা জানেন কিভাবে, তারপর দেখানোটাকে আমি দায়িত্ব মনে করছি। হ্যাঁ, তাসনিম দেখো তো, দেখো তুমি কি করছিলে, কি বলো, ওয়ার ইউ ডুইং? হ্যাঁ আমি করছিলাম, উত্তর কি? Yes. Yes, I was doing. হ্যাঁ, I এর পরে was. Yes, I was doing. No, I wasn't. Doing. Right. তারা কি করছিল? কি ইংলিশ কি? Are they doing? Were they doing? হ্যাঁ তারা করছিল, কি বলবা? Yes, Why? they were doing. They were doing. No, They তারা were করছিল doing. না, তারা They- করছিল না, কি বলবো? No, they were not doing. No, Were not কি মনে আছে? they were Were not কি doing. আমরা শিখছিলাম কি? একটু টান দিয়ে বলবো want, তাই না? No, they weren't They- doing. They. সে কি করছিল কি? Was he doing? হ্যাঁ সে করছিল, কি বলবো? Yes. He was doing. রাইট, না সে করছিল না। No, wasn't. Doing. আর তানজিনা কি করছিল? Tanjina. এই was তানজিনা doing? What is Tanjina doing? হ্যাঁ তানজিনা করছিল। Yes. Tanjina was doing. না তানজিনা করছিল না। No, No, Tanjina Tanjina. wasn't. wasn't doing, right? Tanjina Everybody, were not কি আমরা বলি want, was not কি বলি wasn't, তাই না? ওকে, সবাই প্রশ্ন উত্তর practice করবে। একটা
একটা হচ্ছে ফিনিশড ইন দ্য পাস্ট, একটা হচ্ছে কি অনগোয়িং ইন দ্য পাস্ট, রাইট? তো এরকম সিচুয়েশনে আমরা অতীতের যে কোনো কথাই তো হয় সেন্স 1 দিয়ে বলবো না 2 দিয়ে বলবো, এর বাইরে তো কোনো অপশন নাই। আপনাদের দেখার বিষয় হচ্ছে মানুষ আপনাকে কি ডিড দিয়ে প্রশ্ন করলো নাকি ওয়াজ ওয়ে, যেটা শুনবেন ওইটা দিয়ে উত্তর দিবেন আগের মতো। সো লেটস প্র্যাকটিস। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাফসা আর কে? শাফিন আহমেদ। ওকে শাফিন, রাইট। ওকে, লেটস ডু ইট। ইয়া লেটস। এখন কি আমি একটা প্রশ্ন করব নাকি পাস্টের যে কোনোটাই করতে পারি? ইয়া যে কোনো স্যার। যে কোনো রাইট। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ হাফসা ফার্স্ট অফ অল। ওকে হাফসা? ইয়েস স্যার। জি স্যার। ধরে বেটা ইংরেজি বলতেছি কই? জি স্যার, জি স্যার। ইয়েস স্যার। ইয়েস। আর ইউ রেডি? Yes, sir. You are ready. So No, হাফসা, এই তুমি তো করো শাফিন। হাফসা, did you join the last class? Did you join the last class? Yes, I joined the last class. You don't have to read the question, right? Conversation তো কেউ প্রশ্ন রিপিট করে বলে না। Okay. So did you join the last class? Yes, Yes. I joined the last class. Okay. So were you practicing everything at home? Yes, I was practicing at home. Right. So did you practice senses of Yes. tense and modals? Let me finish. Did you practice sense of tense and sense of modal that I asked you to practice? Yes, I practiced. Yes, Yes, I I practiced both senses of tense and modals, right? both senses. Yes, sir. Yes, sir. আবার কইছি স্যার, yes sir. Okay. আচ্ছা স্যার। Okay, আবার কাছে স্যার দেখছেন অবস্থা। ওকে স্যার। So I can ask you with anything like sense 1, 2, 3, 4, right? Okay, so are you progressing from this course? Are you progressing from course? From this course? Progressing from this course? Yes, I'm progressing from course. একটা কিল I'm progressing, I am progressing. I'm progressing from this course. So are you progressing from this course? I'm progressing from this course. So do you feel good now? Yes, I feel good now. Good. So are you talking to your teacher? Yes, are you talking to your teacher? Are you talking to your teacher? Yes. Yes, are you talking to yes? Hello. স্যার আমি তুমি আসুনি আর কি? মানে ফ্যান্সগুলো দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায় আর কি সাথে সাথে। Hello. হ্যালো স্যার। ওকে, আমার নেটওয়ার্কে মনে প্রবলেম হয়েছে, আমি তো ভাবতেছিলাম রয়েছে কেন। Okay, good. Yes. Okay, Shafin, let me ask you some questions. So, did you celebrate your Eid with your family? Yes sir, I celebrated Eid with my family.
Okay, so did you go shopping with the members? Of course, I. Did you go shopping? Yeah. Yes, I. sir. Yes, Right, I. Dina? Yeah, I went yes, sir. shopping. Yeah, I went to shopping, আবার but টু হবে টু বলছি আমি no, sir. I went shopping with my families, right? with my family. Yeah. Okay, good. So where are you buying your favorite things from shops? Yes, sir. I was buying many things like Punjabi for me and also for my other family members, and also shari for my mother, and so on. Right. So in the middle of this busyness, I mean, you were very busy with shopping. Were you also practicing English? Yeah, of course. Yes, Sometimes I was practicing English. Okay, good. So do you think that you are improving? Yes, yes, sir. I think that I improving. I am improving. প্রথমে ঠিক ছিল। Yes, sir. I am improving. Okay, so do you think that you are improving from this course? Of course, sir. And now I am feeling that I am improving. Okay. Now we have talked at least 10 to 12 students today, and Alhamdulillah, they have started talking, right? Yes, sir. They all are Talking. they Trying. all are They all are trying trying, to right? they all That's are okay. trying to Positive sign, speak. eh? And we believe that when we finish the second half of this course, definitely we will go to the mark point, right? Yeah, inshallah, we will talk fluently, inshallah. Inshallah, because a lot more things are yet to be done. Yeah, we haven't finished sir. yet. So definitely a lot more things to do, and the only thing I ask from you again and again, from you all, that you should be joining, right? Yes, sir. Make it a habit. Okay, great. Inshallah. Everybody, nice. সুন্দর হয়েছে, হ্যাঁ? Let's finish with the last one. Will, তাই না? Present tense 1 দিয়ে প্রশ্ন করি, 2 দিয়ে আমরা প্রশ্ন করি না, হ্যাঁ? So বাট 1টা সবচেয়ে সহজ জিনিস, but still আমরা একটু এটাকে ট্রাই করি, হ্যাঁ? সামিয়া, হিমা, আসসালামু আলাইকুম স্যার। তাহলে তুমি কি বলতে পারবা যে আমরা ফিউচার সেন্স 1 এ কি দিয়ে প্রশ্ন করি? উইল দিয়ে। উই দিয়ে। So বাংলাটা হচ্ছে কি, চেনার উপায় কি সেন্সের, যেটা আমি আমি করব। কিছু আই উইল ডু। সব জায়গায় 8টা সাবজেক্ট হয়, তাই না? And then followed by verb 1, তাই না? জি জি Yeah. So তুমি যখন প্রশ্ন করবা, তুমি কি করবা তখন? উইল আই ডু? এক্স্যাক্টলি রাইট, এই তো তুমি পারো, হ্যাঁ? এটা এমনিতেই সোজা, তাই না? আমরা জি। তাহলে হালকা একটু দেখে নেই শীট থেকে গিয়ে। এই যে প্রশ্নটা যদি করি আমরা, এই যে আমরা তুমি থেকে শুরু করলাম, তাই না? জি স্যার। ওইভাবে করবো আমরা, হাবোধক নাবোধক উত্তর সহ। তুমি কি করো, করবে, তুমি কি করবে ইংলিশ কি? উইল ইউ ডু? হ্যাঁ আমি করব। ইয়েস আই উইল ডু। না আমি করব। আই ওন্ট টু। আই ওন্ট, উইল নট কে আমরা ওন্ট শিখছিলাম, তাই না? ওন্ট। জি। আচ্ছা, তারা কি করবে? উইল দে ডু? তুমি উত্তর ইয়েস দাও। দে উইল ডু। নো দে ওন্ট ডু। পরেরগুলো বলতে থাকো।
জি স্যার সে কি করবে উইল হি ডু ইয়েস হি উইল ডু নো হি ওন্ট ডু সে কি করবে শি উইল ডু ইয়েস শি উইল ডু শি ওন্ট ডু এটা কি করবে উইল ইট ডু ইয়েস ইট উইল ডু নো ইট ওন্ট ডু উইল তানজিনা ডু ইয়েস তানজিনা উইল ডু নো তানজিনা ওন্ট ডু Will you join the next class? Yes, I will join the next class. Okay. Will you miss the next class? জি স্যার আরেকবার Will you miss the next class? No, I won't miss the next class. Why? Why won't you miss the next class? Because the class is very necessary for me. Yeah, No, not only for you, for but me. also for everybody, right? Ji sir. Okay, good. Where are you from? I'm from Joshua. Right. Great. Is it the first time I'm talking to you? No sir, third time. Okay, nice. Everybody, সবাই ওই যে ওইখান থেকে তুমি কি করো? Will you do? Yes. তুমি কি করবে? Will you do? Yes, I'll do. No, I won't do. Go. তুমি কি করবে? তুমি কি করবে? ঝড় তুফান শুরু হয়ে গেছে হ্যাঁ ক্লাসের মধ্যে ফুস ফুস ফোস ফোস আওয়াজ ওকে বিফোর ফিনিশিং এটা নিয়ে একটু প্রশ্ন করব হ্যাঁ তারপর আমরা এটা শেষ করব নেক্সট ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখব অনিক Yes, sir. Okay, how are you, man? I'm fine. And you? I'm going to ask you questions from different angles with all senses of tense, okay? Are you ready? Okay, sir. Yes, sir. Yeah, I'm good. So, will you go abroad ever in the future? Yeah, I will go abroad in the future. Okay, so where will you go? I want to go, I will go Canada. I'll go to Canada. Preposition class আমাদের এইটার পরে আমরা preposition শিখব হ্যাঁ পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিকে So, I'll go to Canada, right? Yes, sir. Okay, very good. So, will you join the next class? Yes, I will join the next class. Okay, so are you talking to me with confidence now? Yeah, I'm talking to you confidence now, but a little bit nervous. I'm talking to you confidently. Huh? Confidently. With confidence, huh? So I'm talking to you confidently, but at the same time I'm a little nervous, huh? Yes, sir. You should be nervous, right? Because you are a learner. Learner is always nervous. That's the beauty Yes, sir. of a learner, right? Yeah. Yes, sir. And at the same time, are you shameless? Yeah, I'm shameless. Because you're my student, right? Every Yes, student sir. of mine is definitely shameless, right? Okay. So, have you eaten your dinner? No, I haven't eaten my dinner yet. Will you eat dinner after this class? Yeah, I will eat my dinner after this class.
So, will you also practice a little before sleeping today? Yes, sir. I'll practice. Not little. I'll practice more before sleeping. So, if I speak very honestly, do you practice regularly? Yeah, I practice regularly. So, do you find the outcomes when you practice? Yeah, I find a lot of outcomes from these classes and for practicing. Okay, so are you overall happy so far? Yes, sir. I'm overall happy. So far মানে হচ্ছে এখন পর্যন্ত কি? এখন so far. Are you overall happy so far? Yes, I'm happy so far. Yes, I'm happy so far. Okay. That's it. Nice. Good. সবাই ইংরেজি বলা শুরু করে দিয়েছে তাই না? এটাই তো আমাদের অ্যাচিভমেন্ট, রাইট? এটাই কনফিডেন্স, এটাই আত্মবিশ্বাস। তার মানে এখন এই প্রশ্নগুলা আমি তো প্রশ্ন করলাম, স্টুডেন্টরা তো আমার প্রশ্ন করে নেই, রাইট? সো এটার জন্য কি করতে হবে? সেলফ প্র্যাকটিস যে টেকনিকটা দেখাইলাম মোবাইলে, হ্যাঁ, শীটটা ধরবো, শীটটারে পুরো আমরা প্রিন্ট আউট করে ফেলি, হ্যাঁ, প্রিন্ট আউট করে এটা ঘরে বসে প্র্যাকটিস করবো, আর যখন বাইরে যাবো তখন মোবাইল থেকে করবো, হ্যাঁ। জি স্যার। আর আমি এটা জানি যে সবাই মোটামুটি ঘরে এসে প্র্যাকটিস করে নিজের সাথে তো রাস্তাঘাটে বৈশা কেউ করে না। বাট যেহেতু আপনারা নির্লজ্জ, আপনারা যদি দাঁড়ায় মানে হাইটা রাস্তাঘাটে নিরাপত্তা এমনি সমস্যা, আমি করি, আমি হাইটা যেতে করি। ওকে, নিরাপত্তা বজায় রেখে করো, হ্যাঁ। জি স্যার। রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ, এই একটা আরেকটা হচ্ছে যে ওই যে কানে হেডফোন দিয়া করলে ওইটা মনে হয় যে কারোর সাথে কথা বলতেছি, হ্যাঁ, ওইটা একটা টেকনিক হইতে পারে, হ্যাঁ। নাহলে তো আগে আমরা বলতাম আরে একা একা নিজের সাথে নিজে কথা বলে পাগল মনে হয়, বলুক আমরা তো নির্লজ্জ, তাই না? আমরা তো নির্লজ্জ, আমরা তো পাগল না, আমরা আবার ইংরেজির জন্য পাগল, রাইট? জি। Okay. So we have finished all the senses of tenses, yes no questions, right? Yes sir. And আগামী ক্লাসে আমরা মডাল এবং ডব্লিউএস কোয়েশ্চেন দুটি দেখব একসাথে, হ্যাঁ। যদি আমাদের প্রয়োজন হয় আমরা আরো একটা ক্লাস কোয়েশ্চেনের উপর রাখবো, হ্যাঁ। You don't have to worry about the number of classes. All you have got to do is to join the class regularly and practice at home, huh? Inshallah. Okay. So I have nothing to give. আমি কিছু দেওয়ার আছে শীট আজকে? না। ওইখান থেকে ইয়েস নো কোয়েশ্চেন সেটা যেটা দেয়া আছে ওটি প্র্যাকটিস করব আমরা। Okay, so everybody have a nice day and practice at home, please. I'll see you. Bye. Thank you. Assalamu alaikum.